রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে দিনটা জানো তো, সোমবার। আর বাজে এখন প্রায় ওই 7টা মতন। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা আমি কিন্তু সঠিক সময় দিতে পারিনি। মানে প্রতিদিন আমি দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে ভিডিও আপলোড করে তোমাদের কাছে পোস্ট করি, কিন্তু আজকে বিশেষ কারণবশত আমার শরীরটা ভালো নেই বলে আমি এইটা করতে পারলাম না। তার জন্য সবার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা যখন যাবে হয়তো রাত্রিবেলা, তো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখে নিও, আশা করছি ভালো লাগবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি আগে ঠাকুর নমস্কার করে আমি আমার ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখেছো তো, আমার ছেলে আমার পাশেই শুয়েছিল। তো এইটা গুছিয়ে নিয়ে বিছানাটা পুরোপুরি গোছাবো না, বিছানা থেকে ওই আর কি বালিশ টালিশ গুলো সব সরিয়ে নেব, জানলাটা খুলে নেব। কারণ জানলা না খুললে জানো তো মনে হচ্ছে না যে সকাল হয়ে গেছে। আর জানলাটা খুললে বাইরের একটা হাওয়া যখন ঘরে প্রবেশ করে না, সত্যি এত ভালো লাগে, এত ফ্রেশ লাগে, কি বলবো। তবে সকাল সকাল যেহেতু শীতকাল, পুরো জানলাটা খুলতে পারছি না, বেলার দিকে জানলাটা খুলে দেব। এখন ওই কাচের জানলাটা তবে দিয়ে দিচ্ছি। তো দেখো এবার, ওই কম্বলটা দেখছো না, এই কম্বলটা জানো তো, মানে এটা লেপ একটা, সরি কম্বল নয়। এটা আমার ছেলে শোয়ে, যখন বিছানায় শোয়ে না তখন নিচে এসে শোয়ে, তার জন্যে শীতকাল তো তাই আমি এটা পেতে দিই। পাশে আর একটা বেড কভার পাতি, কারণ অত বড় লেপ আমার নেই, তাই পাশে বেড কভারটাও পেতে দিই, ভাঁজ করে পাতি যাতে ওর কষ্ট না হয়। তবে ও জেকে সেই সেই খালি মেঝেতেই ও শোবে, যখন ওর শরীর খুব গরম হয়ে যায় তখন খালি মেঝেতে শোয়। তাছাড়া ও বিছানাতে শোয়, বিছানাতে যখন ভালো লাগে না ওর মন মর্জি মতন, মানে কেউ ওকে কিছু জোর করে করাতে পারবে না। এই যে দেখো না, আমি কতবার বললাম যে সর সর, আমি বিছানা তুলবো, ও কিছুতেই সরবে না যতক্ষণ না জোর করা হয়। আর আমি কিছু জোর করি না, ঠিক আছে ও শুয়ে থাকছে থাক, আমি বাদ বাকি সমস্ত কাজ করে আমি তারপরে বিছানাটা গোছাতে আসবো, বালিশগুলো তো সরিয়ে রাখলাম। তো চলো এবার ঘর থেকে বেরিয়ে যাই, লাইটটা অফ করে নিই। এবার ঘর থেকে বেরিয়ে যাব সোজা রান্নাঘরে। হ্যাঁ, তবে একটু ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার রান্নাঘরে ঢুকলাম। এই যে রান্নাঘরে ঢুকবো, একের পর এক সমস্ত কাজ করে যাব, জানো তো। কাজটা যদিও আগে থেকে আমি সমস্ত কিছু সিলেক্ট করে রাখি, কার পরে কি হবে। ভাবলাম জলখাবারে আজকে একটু চাউ করব, তো চাউগুলো বের করে নিলাম। আমরা ওই A1 চাউটা বেশি পছন্দ করি, সরু চাউ, তাই এটা বের করে নিয়ে বাকেটের লিডটা আটকে রাখলাম। এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছি, চাউগুলো দিয়ে দিচ্ছি। আজকে চাউয়ের পরিমাণটা কম ছিল, জানো তো, বাড়িতে 5জন মেম্বার, 3টে চাউ ছিল, যাকে আমি বিভিন্ন রকম সবজি দিয়ে বাড়িয়ে নেব। মোটামুটি 4টে চাউতেই সবার আমাদের 5জনের হয়ে যায়। তাই ভাবলাম যে মেয়েকে একটু টিফিন দিই বরঞ্চ, কারণ চাউটা দিলে তো হবে না, সবার হবে না, তাই এটা একটু ডিমের ভুজিয়া করে দিচ্ছি, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো একটু রসুন দিয়েছি, আর নিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে জানো তো, চাউটা যে সেদ্ধ করলাম না, চাউটা কিন্তু আমি জল ঝরাতে দিয়ে রেখে দিয়েছি। সব তো ভাবে দেখানো যায় না বলো, বড্ড তাহলে বড় হয়ে যাবে ভিডিওটা, আর হয়তো তোমাদেরও দেখতে ধৈর্য লাগবে না। তো এই দেখো না, আমার একদম ডিমের ভুজিয়া রেডি। আমি ভাবলাম ওকে রুটি দিয়ে দেবো, আর একটু ম্যাগি করে নেব, সেটা জলখাবারে ওই ম্যাগিটা খেয়ে নেবে আর কি। আর রুটি দিয়ে ও ডিমের ভুজিয়াটা খাবে। আর
যেইটুকু ডিমের ভুজিয়া এক্সট্রা থাকবে সেটা ভাবলাম যে টিফিনে দিয়ে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। এই দেখো ম্যাগিটা আমার রেডি। চলো এবার টিফিন বক্সের মধ্যে না ম্যাগিটা সার্ভ করে দিই। আর দেখো না, আমি জানি না ও ম্যাগিটা টিফিনে খাবে নাকি, ম্যাগিটা না একটু বেশি বয়েল হয়ে গেছে জানো তো। তো দেখা যাক, ওকে বলে দেবো যে দেখ ঠান্ডা হয়ে গেলে একটু বেশি শক্ত শক্ত হয়ে যাবে, তুই কিন্তু খেয়ে নিস বাবা। তো আমি মেয়েকে রুটি আর ডিমের ভুজিয়া খাইয়ে দিয়েছি। এখন জানো তো এই চাউয়ের জন্য আমার মেয়ে বেরিয়ে গেছে স্কুলে, এখন চাউয়ের জন্য সবজিগুলো কেটে নিই, গাজর, ফুলকপি, একটু আলু অবশ্য দিয়েছি, সেটা তোমাদেরকে সাথে শেয়ার করা হয়নি আর কি। তো এই যে একটা ফুলকপি, দুটো গাজর, আর এই দেখো না এখানে ধান পড়েছিল, আমার পাখিগুলো এখানে থাকে। আর দেখো দুটো কাঠবেড়ালি এসেছে, দুটো কাঠবেড়ালি কত সুন্দর ফ্রি ভাবে ধান খেয়ে যাচ্ছে, আমাদের তো বেশ ভালো লাগে। আমরা ধান ছড়াই জানো তো। আগে না শুনেছি অনেক পায়রা আসতো, প্রায় 100-150টার মতো পায়রা আসতো, এসে খেয়ে যেত, খুদ খেয়ে যেত, ধান খেয়ে যেত, যা ছড়ানো হতো সেগুলো সব খেয়ে যেত। আর এখন এই যে কাঠবেড়ালির উৎপাত। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো আমি চাউটা রেডি করে নিয়েছি, সেগুলো ক্লিপ করা হয়নি কারণ ওর বাবা মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে বলছে আমায় খেতে দাও খেতে দাও। তো সবজিগুলো কেটে, আলু এর মধ্যে কি কি দিয়েছি বলো তো সবজি? আলু, ফুলকপি, একটু পেঁয়াজ ভেজে দিয়েছি, তারপরে ডিম, একটা ডিমেই পুরো চাউটা করে নিলাম জানো তো। আর এদিকে দেখো আমি লাল লাল করে বাদাম ভেজে রেখে দিয়েছি। আর এই যে চাউটাও আমার রেডি হয়ে এসছে। এবার একটু মানে এত মানে তাড়াহুড়ো করে কাজ করেছি না একটার পর একটা, এখন স্নান করে ঘরে এসে একটু ভাবলাম জানলার কাছে দাঁড়াই। তারপরে আমার মেয়ে আমাকে একটা কাজ দিয়ে গেছিল যে মা এই পড়াটা একটু দেখে রেখে তো আমাকে তুমি বুঝিয়ে দিও। আমি তাই ভাবলাম জানলায় একটু রোদ এসেছে, তো রোদে বসে বসে বরঞ্চ আমি একটু ওর পড়াটা দেখে নিই কোথায় কি করতে হবে না করতে হবে। এরপরে জানো তো আমি রান্নাঘরে গিয়ে আমার মেয়ের জন্য একটু কিছু করে নেব, ভাবছি যে একটু ডিমের ঝাল মতন করে নেব। এখন বেলা অনেকটাই বেজে গেছে, 1:30 বাজে, চলো একটু খেয়ে নি, খেয়ে দিয়ে মেয়েকে আনতে চলে যাব স্কুলে। আজকে জানো তো ভাত আর ডিমের ঝাল তো এখন হয়েছে। বাজে 5:30, আমি মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি, মেয়ের পড়া ছিল, আজ পড়া আছে আজকে। তো আর পড়তে দেওয়ার পরে এই সবুজ মটর কিনলাম, এত ইচ্ছে করছিল খেতে, খুব একটা পাওয়া যায় না এখন আর, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই কিনে নিয়েছি, এত ইচ্ছা করছিল খেতে। এরপরে আছে আমার পড়ানো 6টা থেকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে পড়াতে বসবো। বিকেলে সবার চা খেতে ইচ্ছা করে, আর আমার এই মটর ভাজা খেতে ইচ্ছা করছে, ডাল ভাজা মটর ভাজা এগুলো আমার খুব খেতে ইচ্ছা করে। তাই মেয়েকে দিয়ে পড়তে দিয়ে ফেরার পথে এটা কিনে নিয়েছি। তো এখন বাজে 8:30, পড়িয়ে উঠেছি, পড়িয়ে উঠে এই যে কফি করছি সবার জন্য। এই যে কফি হচ্ছে, কফি না খেলে মাথাটা ছাড়ে না সত্যি বলতে। আর ডিনার হবে আজকে আলু পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে, এই আর কি আজকে ডিনার। তো চলো কফিটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো আমরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন চলো আমার মেয়ে প্রজেক্ট করছে, একটু প্রজেক্টটা দেখা, এটা জিওগ্রাফি প্রজেক্ট ওই সুনামির উপরে। তো দেখো তোমরা প্রজেক্টটা দেখো, আর আমি আমার ভিডিওটা শেষ করছি আজকের মতন এখানেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট দিন নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এইটুকুই, অনেকটাই রাত বেজে গেছে জানো তো, 11টার মতন। তো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।